হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের মেমোরি। যেহেতু এটা বেসিক নলেজ কম্পিউটারের, তাই আমি কম্পিউটার মেমোরি নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ কম্পিউটার মেমোরিটা হিউজ একটা ম্যাটার আছে। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো জানবো। আজকে আমরা কম্পিউটার মেমোরির টোটাল জিনিসগুলো জানবো, কত ভাগে ভাগ করা আছে, কি কি ম্যাটার, সেগুলো আগে জানবো। তার আগে আমি তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল সম্বন্ধে আলোচনা করব। কি আছে আজকে রিয়েল লাইফ এক্সাম্পলে? কম্পিউটার মেমোরি ওয়ার্কস লাইক হিউম্যান বিংস মেমোরি। মানুষের যেরকম মেমোরি, কম্পিউটারেরও ঠিক সেভাবে মেমোরিটা কাজ করে, ওয়ার্কিং প্রসেস। সাপোজ আজকে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে আজকে আমি যেটা পড়াচ্ছি, আগামী 1 বছর পরে যদি আমি জিজ্ঞেস করি, কি 10 দিন পরে যদি জিজ্ঞেস করি, তোমরা হয়তো অনেকেই ভুলে যাবে জিনিসগুলো, অনেকেই ঠিকমতো বলতে পারবে না। আবার যদি তোমাদের আমি বাড়ি, ঘর, অ্যাড্রেস কোথায় আছে আমি জিজ্ঞেস করি, তোমরা কিন্তু যে কোনো সময় বলতে পারবে ইজিলি, কারণ তোমরা সেটাকে পার্মানেন্টলি স্টোর করে নিয়েছো মেমোরিতে, তোমাদের মেমোরিতে। কম্পিউটারে ঠিক সেরকম ভোলাটাইল, নন ভোলাটাইল কিছু আছে যেটা ভুলে যায়, কিছু আছে যেটাকে তুমি সেভ করে রাখতে পারো পার্মানেন্টলি। এটাই হচ্ছে ম্যাটার। অ্যাকচুয়ালি কম্পিউটার মেমোরি 2 টাইপস, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি। মানুষ যেরকম আজকে যেটা সাময়িকভাবে মনে রাখে, সেটা সাময়িক ভোলাটাইলের মধ্যে পড়ছে। যেটা পার্মানেন্টলি মনে রাখে, হ্যাঁ, সেটা হচ্ছে কি নন ভোলাটাইল মেমোরি। তো আজকে আমি ভোলাটাইল মেমোরির সম্বন্ধে আগে মেমোরির ভাগটা বলে দিই। তাহলে 2 ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এবার এই ভোলাটাইল মেমোরিটার নাম হচ্ছে প্রাইমারি মেমোরি, আর নন ভোলাটাইল মেমোরির নাম হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ভোলাটাইল মেমোরির নাম কি? প্রাইমারি মেমোরি। নন ভোলাটাইল মেমোরির নাম হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এবার এই প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। ইভেন গ্রাফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার টোটাল ফাংশন। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, বা আমি গ্রুপে এটাকে শেয়ার করে দিচ্ছি। একটা প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারিটাকে আমরা ভোলাটাইল মেমোরি বলছি, আর সেকেন্ডারি মেমোরিটাকে আমরা নন ভোলাটাইল মেমোরি বলছি। এই হচ্ছে আমার টোটাল ফাংশন। তো আমি যেটা বলছি সেটা দেখে নাও। প্রাইমারি মেমোরিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। প্রাইমারি মেমোরিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাচ মেমোরি আর একটা হচ্ছে মেন মেমোরি। ক্যাচ মেমোরি, মেন মেমোরি, একটা প্রাইমারি মেমোরি ছিল আর একটা সেকেন্ডারি মেমোরি ছিল। প্রাইমারি মেমোরিকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্যাচ মেমোরি, একটা হচ্ছে মেন মেমোরি। ক্যাচ মেমোরিটা কি এবার একটু আলোচনা করি। ক্যাচ মেমোরি হচ্ছে নর্মালি খুব ফাস্ট কাজ করে, ইভেন ফাস্ট ইন নেচার আর ভেরি স্মল ইন নেচার। ঠিক আছে, কি হয় না, এই মেমোরিটা কম্পিউটার প্রসেসরে আমরা যখন কোনো কাজ করছি, র্যাম আর প্রসেসরের মাঝখানে স্পিড বাড়ানোর জন্য এই মেমোরিটা ইউজ করে। সাপোজ আমি একটা ম্যাথ দিলাম তোমাদেরকে, ঠিক আছে। সাপোজ 10টা স্টুডেন্টের ভেতরে কোনো একটা স্টুডেন্ট ম্যাথটা খুব ইজিলি ক্যাচ করতে পারলো, ফার্স্টে পড়ে নিয়েই বুঝে গেল যে কি করতে হবে। তাহলে তার যে ব্রেনটা যেভাবে কাজ করলো, খুব তাড়াতাড়ি কাজ করে গেল। আবার কম্পিউটারে ঠিক সেরকম। আবার অনেক স্টুডেন্ট কী হয়, যেটা হট করে ধরতে পারে না, একটু দেরি করে লেট করে বোঝে। ঠিক সেরকম কম্পিউটারেও ক্যাচ মেমোরি হচ্ছে সেই কাজটা করে যেটা দ্রুততার সঙ্গে কাজ করবে, একটু কাজটাকে ত্বরান্বিত করবে। এটাই হচ্ছে ক্যাচ মেমোরির কাজ। আর মেন মেমোরিতে আসছি র্যাম আর রম। মেন মেমোরিটাকে 2 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে র্যাম আর রম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এই কাজটা, এই র্যামের কাজটা কি এবার আসছি। র্যাম হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি, যেটা কম্পিউটারে কোনো কাজ করার জন্য ব্যবহৃত হয়। এই মেমোরিটা ইলেকট্রিক সাপ্লাই যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে।
এই মেমোরি ইলেকট্রিক সাপ্লাই যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে। সাপোজ আমি এখন তোমাদের যে পড়াচ্ছি, এখন তোমরা যেটা শুনছো, এটা যে ব্রেনে, যে মেমোরি তোমাদের ব্রেনের যে মেমোরিতে স্টোর হচ্ছে, এটা হচ্ছে টেম্পোরারি মেমোরি, এটাই হচ্ছে র্যাম। কম্পিউটারে ঠিক সেরকম, সাপোজ তুমি পেন্ট করছো, ড্র করছো, তারপরে তুমি একটা মিউজিক চালিয়েছো, তো এই কাজগুলো করার জন্য যে মেমোরির প্রয়োজন হয় সেটা হচ্ছে র্যাম। আরও ভালোভাবে এক্সাম্পল দিলে বুঝতে পারবে, সাপোজ তুমি পেন্ট করছো, করতে করতে হঠাৎ করে দেখা গেল কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল, কম্পিউটারটা বন্ধ হয়ে গেল, কি গান চালাচ্ছিলে, গানটা চলতে চলতে কম্পিউটার বন্ধ হয়ে গেল। তো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই আসার পরে তুমি যদি কম্পিউটার অন করো, তাহলে নিশ্চয়ই তোমরা ওই পেনটা পাবে না, কিংবা গানটাও পাবে না যে গানটা চলছিল। তার কারণ সেটা হচ্ছিল র্যামে। র্যাম থেকে যেহেতু চলছিল কাজটা, তাই ইলেকট্রিক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে র্যামটা সেই জিনিসগুলোকে ভুলে গেছে। এই জন্যই এটাকে ভোলাটাইল মেমোরির মধ্যেও রাখা হয়েছে। ওটা কোনো কারণেই ইলেকট্রিক সাপ্লাই ছাড়া মনে রাখতে পারে না, র্যাম ইলেকট্রিক সাপ্লাই ছাড়া মনে রাখতে পারে না। এই র্যামের কাজ। র্যামকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এস র্যাম আর একটা হচ্ছে ডি র্যাম। এস র্যাম মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামটা বারবার রিফ্রেশ করা প্রয়োজন হয়। এই র্যামটা ইলেকট্রিক পাওয়ার থাকার জন্য, মানে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই লস হলে এই র্যাম কোনোভাবেই কাজ করে না। ইভেন আমরা যে কাজগুলো করি তার একটা জাঙ্ক ফাইল এর মধ্যে থাকে, এই জন্য আমাদেরকে এটাকে রিফ্রেশ করতে হয় র্যামটাকে, এস র্যামটাকে। আর ডি র্যাম একটা ক্যাপাসিটার দিয়ে তৈরি হয়, ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামেরও কাজ একই প্রায়, কিন্তু র্যামটার এর একটু জটিল ফাংশন আছে, এগুলো ফ্লিপ ফ্লপ মোডে কাজ করে। হ্যাঁ, এই জন্য এই র্যামগুলো নর্মালি ডি র্যামটা ব্যবহৃত হয়। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আমি আবার একবার বলছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে দুভাগে ভাগ করা হচ্ছে, এটা এস র্যাম আর একটা ডি র্যাম। তাহলে আমি যদি মেন জায়গাতে চলে আসি, যে র্যাম আর রম কি হচ্ছে না, র্যামের মধ্যে আমার টেম্পোরারি কাজগুলো কমপ্লিট হয়, পেন্ট করা, ওয়ার্ড টাইপিং, এক্সেল টাইপিং, আমি গান শুনছি, এই সমস্ত কাজগুলো সবসময় র্যামে হয়। আর রমে পার্মানেন্ট যে কাজগুলো থাকে সেইগুলো হয়। তো নর্মালি আমরা এই জন্যই দেখবে, আমরা যখন মোবাইল কিনি, বলি না যে আমাদের মোবাইলের র্যামটা বেশি হলে মোবাইলটা বেশি ফাস্ট হয়, বা কম্পিউটারে র্যাম বেশি হলে কম্পিউটারটা বেশি ফাস্ট হয়। এর মানেটা কি? এর মানে হচ্ছে গিয়ে র্যামে যদি কারোর র্যাম স্পেস বেশি থাকে, তাহলে সে বেশি ক্যাপাসিটির কাজ করতে পারবে, সে বেশিভাবে দ্রুত কাজ করতে পারবে। এটাই হচ্ছে র্যামের ফান্ডা, আর কিছু না। তো এবার আসছে আমি মেন মেমোরিতে আবার বলছে রম, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরিতে কি থাকছে, একে তিন ভাগে ভাগ করা হয় নর্মালি। কি বলছে, একটা হচ্ছে পি রম, একটা হচ্ছে ইপি রম, আর হচ্ছে ডবল ইপি রম। ফার্স্টে আসছে আমি পি রমে। পি রম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যে মেমোরিতে আগে থেকে কিছু প্রোগ্রাম দেওয়া থাকে তাকে বলা হয় রিড অনলি মেমোরি বা প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আমাদের কম্পিউটারে বুটিং সিস্টেম চালানোর জন্য অলরেডি কিছু প্রোগ্রাম দেওয়া থাকে, সেগুলোকে বলা হচ্ছে পি রম। ইপি রম কি, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি মানে এই রমগুলোকে আমরা, যে মেমোরিগুলো থাকছে সেগুলোকে আমরা মুছতে পারি বা ডিলিট করতে পারি, তারপর আবার নতুন করে প্রোগ্রাম চাপাতে পারি, বা কোনো ডেটাকে তার ভিতরে স্টোর করতে পারি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরিতে। আর ইইপি রম মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি মানে ঠিক একই রকম ইপি রমের মতনই। এখানে ইপি রমটা হচ্ছে আলট্রাভায়োলেট দিয়ে ইউভি সিস্টেমে আলট্রাভায়োলেট রে দিয়ে এটাকে কাজ করা হয়, আর এটাকে ইলেকট্রিক্যালি সাহায্যে করা হচ্ছে ডবল ইপি রমের মধ্যে। তো আমি তাহলে আমার মেন যে দুটো জিনিস, র্যাম আর রমের পার্থক্য অনেক জায়গায় আসতে পারে। কি কি হয়, আমি ফার্স্টে র্যাম রমের একটা করে ফুল ফর্ম দিব।
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। 2 নম্বর হবে র্যাম ভোলাটাইল মেমোরি, রম নন ভোলাটাইল মেমোরি। 3 নম্বর হবে র্যাম ক্যান স্টোর ডেটা till the electric supply is provided. RAM can store the data till the electricity provided. মানে র্যাম ততক্ষণ পর্যন্ত ডেটাটাকে স্টোর করবে যতক্ষণ ইলেকট্রিক পাওয়ারটা থাকবে। আর রম ক্যান স্টোর ডেটা ম্যানুয়ালি, মানে ব্যবহারকারী যতক্ষণ চাইবে ততক্ষণ রমে ডেটা স্টোর করতে পারবে। আর কি এটা র্যাম ইজ ইরেজেবল, র্যামে লিখবে ডেটা ক্যান বি রাইট অ্যান্ড রিড, ডেটা ক্যান বি রাইট অ্যান্ড রিড, এখান থেকে ডেটা রিড রাইট দুটোই করা যায়। আর রমে ডেটা ক্যানট বি রাইট, অনলি রিড, ডেটা ক্যান অনলি বি রিড। তাহলে আমি প্রথম থেকে বলছি, র্যামে 1 নম্বর ফুল ফর্ম দিবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, 2 নম্বর রম হচ্ছে রিড অনলি মেমোরি, 3 নম্বর হচ্ছে লিখবে 2 নম্বর লিখবে র্যামে হচ্ছে ডেটা ততক্ষণ পর্যন্ত স্টোর থাকবে যতক্ষণ ডেটা ইলেকট্রিক পাওয়ারটা সাপ্লাই থাকবে, আর রমে ম্যানুয়ালি ডেটা স্টোর করা যাবে। 3 নম্বর হচ্ছে গিয়ে র্যাম রিড অ্যান্ড রাইট, রম হচ্ছে শুধুমাত্র রিড, রমে ডেটা ক্যান অনলি বি রিড। আর 4 নম্বর হচ্ছে র্যামকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এস র্যাম, ডি র্যাম, আর র্যামের ভাগ দিয়ে দিতে পারো পি রম, ইপি রম, ইইপি রম। এবার আমি আসছি মেমোরির সেকেন্ড পার্টে, সেকেন্ডারি পার্ট, সেকেন্ডারি মেমোরি যেটাকে বলছে। এখানে দেখো আমি বলেছিলাম এটাকে 4 ভাগে ভাগ করা হয়, এইটাকে এখানে দেখো 4 ভাগে ভাগ করা হয়, এই আছে 4 ভাগে। কি কি আছে? ফার্স্টে বলছে ম্যাগনেটিক টেপ। প্রথমেই বলি সেকেন্ডারি মেমোরিটা কি না, সেকেন্ডারি মেমোরি হচ্ছে যেখানে আমি পার্মানেন্টলি ডেটা স্টোর করতে পারবো। সাপোজ আমি তোমাকে এক্ষুনি একটা ফোন নাম্বার বললাম যে এই ফোন নাম্বারটা তুমি মুখস্থ করবে, তো এই ফোন নাম্বারটা তুমি যদি চাও তাহলেই তুমি মুখস্থ করতে পারো। সাপোজ তোমার বাড়ির ফোন নাম্বার কখন তোমার মাথায় স্টোর হয়? যখন তুমি চাও, মনে করো যে এটাকে আমার দরকার, এটাকে আমি স্টোর করে রাখবো, ততক্ষণই তুমি স্টোর করে রাখতে পারো। আদারওয়াইজ তোমার দরকার থাকে না। তো যতক্ষণ তোমার দরকার থাকে না সেটা তোমার প্রাইমারি মেমোরিতে থাকছে। প্রাইমারি মেমোরি মানে র্যামে থাকছে। যখনই তুমি কোনো ডেটাকে স্টোর করতে চাইছো ভবিষ্যতের জন্য, ইন ফিউচার অ্যাক্সেস করার জন্য, তখন তোমাকে কিন্তু সেকেন্ডারি মেমোরির সাহায্য নিতে হবে। সাপোজ তুমি একটা পেন্টে একটা ভালো সুন্দর পেন্ট করেছো, এবার তোমার মনে হচ্ছে ওটাকে আমি সেভ করে রাখবো যাতে আমি পরে বাড়ির কাউকে দেখাতে পারি। তো যতক্ষণ তুমি পেন্টটা করছিলে সেটা কোন মেমোরিতে হচ্ছিল? সেটা হচ্ছিল প্রাইমারি মেমোরিতে। নেক্সট টাইম যখনই তুমি ওটাকে স্টোর করে রাখতে চাইছো তখনই তোমাকে সেকেন্ডারি মেমোরির হেল্প নিতে হবে, কারণ ইন ফিউচার তুমি অ্যাক্সেস করতে চাইছো ওই ডেটাটাকে। সেমভাবে তুমি কোনো ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে বা এনিমোর তুমি যা কিছু করেছো সেটাকে পার্মানেন্টলি স্টোর করে রাখতে চাইছো, তখন তোমার সেকেন্ডারি মেমোরি, আমি ব্রেনের কথা বলেছিলাম, যেটাকে তুমি পার্মানেন্টলি মনে রাখতে চাইছো সেটা তোমার সেকেন্ডারি মেমোরিতে স্টোর হচ্ছে। সেরকম কম্পিউটারেও যেটা পার্মানেন্ট স্টোর করবে সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেটা টেম্পোরারি থাকবে সেটা প্রাইমারি মেমোরিতে। এইটা হচ্ছে মূল ফান্ডা তোমাদের। প্রাইমারি আর সেকেন্ডারি দুটো এই হচ্ছে কাজ, একটা হচ্ছে গিয়ে টেম্পোরারি কাজ করবে আর একটা হচ্ছে পার্মানেন্ট কাজ করবে। টেম্পোরারি কখন কাজ করে? যখন আমরা কম্পিউটার চলাকালীন কোনো কাজ করছি। আর পার্মানেন্ট কখন করবে? যখন আমরা ওই কাজগুলোকে ইন ফিউচার ব্যবহার করার জন্য সেভ করে রাখতে চাইছি, তখন আমি সেকেন্ডারি মেমোরিটা ইউজ করব। তো সেকেন্ডারি মেমোরিটা কোথায় কোথায় থাকে, কি কীভাবে থাকতে পারে? ফার্স্ট ছিল ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ মানে কি? তোমরা হয়তো দেখে থাকবে আগেকার দিনে যে ক্যাসেটগুলো থাকতো তাতে রিল থাকে, রিল দেওয়া থাকে, থেকে আমরা পেন দিয়ে এরকম ঘুরিয়ে বের করতাম, বা এমনি ক্যাসেটটাকে বের করে রিলগুলোকে ইউজ করতাম বিভিন্ন জায়গায়। ওটা হচ্ছে ম্যাগনেটিক টেপ।
ওই ম্যাগনেটিক টেপগুলো আমরা একটা বাটন প্রেস করলে পরে গানগুলো রিলগুলো গুছিয়ে গুছিয়ে যাবে, তারপরে আবার সেখানে যাবে দিয়ে টানা হতো। ওটা ম্যাগনেটিক টেপ, একটা চৌম্বকত্বের সাহায্যে ওটাকে ঘুরিয়ে, মোটরের সাহায্যে ওটাকে ঘুরিয়ে দিয়ে রিলগুলোর উপরে রে ফেলে কাজ করা হতো, হেড লাগিয়ে কাজ করা হতো। এটাই হচ্ছে ম্যাগনেটিক টেপ। 2 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। ম্যাগনেটিক ডিস্ক কি না, ম্যাগনেটিক টেপে ছিল রিল, কিন্তু ম্যাগনেটিক ডিস্কে একটু অন্যরকম। এটাকে সিডি ক্যাসেটের মতো যেটাকে বলা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এর ভেতরে বিভিন্ন ডিস্ক টাইপের দেওয়া থাকে, সেখানে চৌম্বকত্বের তড়িৎ বিদ্যুতের সাহায্যে ওটাকে ঘুরিয়ে তার ভেতরে ডেটা স্টোর করা হয়। এটা 2 রকমের হয়, একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ আর একটা হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভটা এখন আমরা বিভিন্ন কম্পিউটারে, মানে সমস্ত কম্পিউটারে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এই এইচডিডিটা, এটাকে ফুল ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে এইচডিডি, আর হচ্ছে এফডিডি, ফ্লপি ডিস্ক ড্রাইভ। ফ্লপি ডিস্ক ড্রাইভটা একদম প্রথমের দিকে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের দিকে ব্যবহার করা হতো। একটা বড় ফ্লপি ডিস্ক একটা মানে ড্রাইভে মাত্র 1.44 MB ডেটা ইউজ করা হতো। একটা 3.5 ইঞ্চ ড্রাইভে, 3.5 ইঞ্চির একটা ড্রাইভে মাত্র কত 1.44 MB ইউজ করা হতো এই ম্যাগনেটিক ডিস্কে। এই ম্যাগনেটিক ডিস্কে মানে ফ্লপি ডিস্ক ড্রাইভে। কিন্তু হার্ড ডিস্ক ড্রাইভ কিন্তু এখন অনেক বড় সাইজের বেরিয়েছে। বড় সাইজের মানে আয়তনে বড় নয়, জাস্ট ছোট সাইজ, কিন্তু স্পেস অনেক বড়। তাতে 1 TB 2 TB এরকম করে তুমি রাখতে পারো ডেটা, 500 GB 1 TB এরকম করে। আমি নেক্সট ক্লাসে তোমাদের মেমোরি ইউনিটটা পড়াবো, এককটা মেমোরি একক কী হয় সেটা আমি দেখাবো। তো ম্যাগনেটিক ডিস্কে তাহলে আমার আসছে কি হার্ড ডিস্ক ড্রাইভ আর ফ্লপি ডিস্ক ড্রাইভ, এই হচ্ছে আমার ম্যাটার। আর ম্যাগনেটিক টেপে আমি বললাম যেটা ক্যাসেট টাইপের। এবার আসছে অপটিক্যাল ডিস্ক। অপটিক্যাল ডিস্ক কি না, এই ডিস্কগুলোর উপরে একটা রে ফেলা হয়, একটা রে ফেলে ডেটাকে স্টোর করা হয়। তোমরা সবাই দেখেছো সিডি ক্যাসেট, সেটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। একটা সিডি ক্যাসেটের স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 700 MB। 2 নম্বর হচ্ছে ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এইগুলোতে 4.7 GB পর্যন্ত ডেটা থাকে, 4.7 GB পর্যন্ত ডেটা স্টোর করা যায় একটা ডিভিডি ক্যাসেটে। এই জন্য দেখবে একটা ডিভিডি ক্যাসেটে অনেকগুলো মুভি থাকে, বই থাকে অনেকগুলো। আর হচ্ছে গিয়ে বিআরডি, ব্লু রে ডিস্ক। বিআরডি, ব্লু রে ডিস্ক। এই ডিস্কের ক্যাপাসিটি ক্ষমতা প্রায় 20 থেকে 50 GB পর্যন্ত হতে পারে। একটা ক্যাসেটে 20 থেকে 50 GB। তার মানে এই ডিস্কগুলো আবার কিন্তু রিড করার জন্য যে কোনো রিডার হলে হয় না, ওগুলো তার পার্টিকুলার সিডি। যে ডিভিডি কিন্তু যেটা ডিভিডি রিডার সে কিন্তু সিডিকেও রিড করতে পারে, কিন্তু সিডি রিডার ডিভিডিকে রিড করতে পারে না। আর ব্লু রে ডিস্ক কিন্তু সবগুলোকে মানে রিড করতে পারে ব্লু রে ডিস্কে। এরপরে আসছি ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরিটা কি না, যেগুলোকে আমরা একটা প্রোগ্রাম দিয়ে রেডি করে রাখা থাকে এবং সেইগুলোতে আমরা আমাদের প্রয়োজন মতো ডেটাকে ইরেজ করতে পারি যে কোনো সময়। সেটা কি হচ্ছে না, নর্মালি আমরা পেন ড্রাইভ ইউজ করে দেবে কম্পিউটারে, পেন ড্রাইভ বা আমার মোবাইলের মেমোরি কার্ড যেগুলো তোমরা ইউজ করো, মোবাইলের জন্য যে মেমোরি কার্ডগুলো, তাতে আমরা যে কোনো সময় ডেটাকে ডিলিট করছি, যে কোনো সময় ডেটাকে ইনসার্ট করছি। তো এই হচ্ছে ম্যাটার, এইগুলো হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। তাহলে আমি আলটিমেট আরেকবার মেমোরি ইউনিটের 2টো ভাগ বলছি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিটাকে আমরা ভোলাটাইল মেমোরি বলছি, সেকেন্ডারি মেমোরিটাকে আমরা নন ভোলাটাইল মেমোরি বলছি, ঠিক আছে। এবার এই প্রাইমারি মেমোরির 2টো ভাগ, একটা হচ্ছে ক্যাচ মেমোরি আর একটা মেন মেমোরি। এই মেন মেমোরিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা র্যাম একটা রম। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে অ্যাকচুয়ালি অনেক জায়গাতে এই রমটাকে সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ানো হয়, রমটাকে সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ানো হয়। আমি যখন গ্রাফটা মানে ওই স্ট্রাকচারটা তৈরি করে দিব তোমরা দেখবে, তাতে আমি ড্র করে দিব সেকেন্ডারি মেমোরির মধ্যে এই রমটাকে রাখবো আমি, কারণ রমটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম দিয়ে থাকে, এবং রমটা পার্মানেন্ট কাজের জন্য ব্যবহৃত হয়, এই জন্য রমটাকে সেকেন্ডারি মেমোরিতে রাখা হয়।
তো এই রমটার আবার কয়েকটা ভাগ আছে, পি রম, ইপি রম, ইইপি রম। এখন এখানে তোমাদের যেটা হচ্ছে কোশ্চেন থাকতে পারে এখান থেকে, সেটা হচ্ছে গিয়ে র্যাম রমের পার্থক্য, ফুল ফর্ম, ঠিক আছে, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, এক্সাম্পল। তো ভোলাটাইল মেমোরির এক্সাম্পল কি হতে পারে? ভোলাটাইল মেমোরি এক্সাম্পল র্যাম, এস র্যাম, ডি র্যাম। নন ভোলাটাইল মেমোরি এক্সাম্পল কি হতে পারে? স্বাভাবিকভাবে এইচডিডি, এফডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি, রম, ইপি রম, তারপরে হচ্ছে বিআরডি, সিডি, ডিভিডি, এগুলোই দিবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল মেমোরির ফাংশন।